শেখ হাসিনা, এই যা 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 স্যার, এটা এটা হইতে পারে, এটা হয়তো কোনো খারাপ লোক হইতে পারে। এই মাহফিলের ভেতরে এগুলো ইচ্ছা করে আসে, অভিনয় করে আসে। ওরে ধরেন তো, ধরে ওরে চেক করেন, ওরে ধরেন, ধরে চেক করেন, কিছু বললেন না, চেক করেন। এই আসলে পাগল না, পাগলের ভাব ধরছে। এরা আসে হলো মাহফিল নষ্ট করার জন্য, এবং এই একটা কোয়ালিটি আছে, একটা গ্রুপ আছে। ওকে ধরেন, ধরে ওরে মাদ্রাসায় নিয়ে ওরে চেক টেক করেন, ওর আসলে ওর পরিচয় কি দেখেন, ওর সাথে কি আছে, কোথায় আছে, সুন্দর ব্যবহার করেন, গোসল করান। এইগুলাও কিন্তু গোয়েন্দা সংস্থার লোক, এগুলো আসে মাহফিল নষ্ট করার জন্য আসে। আর আশ্চর্য হইল, এগুলো এমন টাইমে এগুলো দেখা যায় যখন নির্ধারিত কোনো মানুষ কথা বলা শুরু করে। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। والذين يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما. وقال النبي صلى الله عليه وسلم كونوا من أبناء الآخرة ولا تكونوا من أبناء الدنيا، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সারা জাগানো দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়াতুল মানহাল আল কওমিয়া আয়োজিত মহতী আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন 2025 সম্মেলনের মোহতারাম সাদার, উপস্থিত হাজরাত, বুজুর্গ, ওলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা, বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালকের দরবারে শকর যে মহান রব্বুল আলামিন উত্তম সময়ে, উত্তম মজলিসে, উত্তম মানুষদের সাথে ইয়াউমুল জুমআতে কুবাইল আল মাগরিব আমাদেরকে অবস্থান করার, বসার, দাওয়াত ও তাবলীগের নিসবতে কিছু বলার, শোনার, জান্নাতের বাগানে হাজির হওয়ার তৌফিক আল্লাহ রব্বুল আলামিন দান করেছেন। এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। এত সময় পর্যন্ত জরুরি হিদায়াতি আলোচনা হিফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী মহাসচিব, আমাদের মুরব্বির জবান থেকে আমরা শুনেছি। আমাদের উত্তরার উলামায়ে কেরামের রাহবার, মুহাক্কিক আলেম দ্বীন, যোগ্য বুজুর্গ ইলমি শখসিয়াত, বাংলাদেশের একজন অন্যতম আলোচিত ব্যক্তিত্ব হযরতুল আল্লামা কিফায়েতুল্লাহ আজহারি দামাত বরকাতুহুম প্রতিষ্ঠিত জামিয়ার প্রোগ্রামে আমি বরাবরই
কোনো দাওয়াতি মেহমান হিসেবে নই, যেহেতু আজহারি সাহেব হুজুর আমাকে স্নেহ করেন, ওনার যে কোনো প্রোগ্রাম হয় সেখানে আমার শিরকত হয়, মাহফিলের ইন্তজামে যারা থাকে তাদের মধ্য থেকে আমিও একজন হিসেবে সকল প্রোগ্রামে হাজিরি হয়। আজকের হাজিরিটাও এর কোনো ব্যতিক্রম নয়। কিছু বলার জন্য নির্দেশ করা হয়েছে, তাই 2-4 কথা বলা। বরকতের নিয়তে সময়টা যেহেতু দোয়ার, তাই অধিক পঠিত তিলাওয়াতকৃত একটি আয়াতে কারিমা, একটি দোয়া আপনাদের সামনে পেশ করেছি, হাদিসের খণ্ড আপনাদের সামনে পেশ করেছি। এইগুলো সামনে করে খুব সংক্ষেপে কিছু কথা। এই পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ হলো মানুষ। আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ সম্পদ হলো মানুষ। প্রত্যেকটা মানুষেরই দাম আল্লাহ পাকের কাছে সর্বোচ্চ। মানুষ দামি সৃষ্টি, শ্রেষ্ঠ সম্পদ, তাই প্রতিটি মানুষের নামেই আল্লাহ পাক একটা করে জান্নাত বানিয়েছেন। যে জান্নাতের আয়তন সবচেয়ে ছোটটাও এই পৃথিবীর আয়তনের সমান, 7 আসমান জমিনের সমান। ওই জান্নাতটা আল্লাহ পাক একটা মানুষকে রাজত্ব হিসেবে দান করবেন। পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ মানুষ, তাই পৃথিবীতে যতদিন একজন মানুষের অবস্থান হবে, যে মানুষটা আল্লাহর কাছে পছন্দের, এমন একজন মানুষও যদি পৃথিবীতে অবস্থান করে, লা তাকুমুস সাআহ, এই মানুষটা দুনিয়ায় থাকতে কিয়ামত সংগঠিত হবে না। সময়ে সূর্য উদয় হবে, সময় মতো ডুবে যাবে, অক্সিজেন প্রবাহিত হবে, গাছগাছালি ফুল ফলে সুসজ্জিত হবে, নিজামে দুনিয়া বাকি থাকবে যদি একজন মানুষও দুনিয়াতে থাকে। আর যদি একজন মানুষও না থাকে, যেই পৃথিবীতে মানুষ নামক দামি সম্পদ নাই, ওই পৃথিবী রাখার কোনো জরুরত নেই। তো পৃথিবীটাকেই আল্লাহ পাক ইসরাফিলকে বাঁশি বাজাতে বলবেন এবং কিয়ামত সংগঠিত হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। তবে শর্ত হলো এই মানুষটা আল্লাহর কাছে পছন্দের মানুষ হইতে হবে। যে মানুষটা আল্লাহর মহব্বতের হবে, যে মানুষটা আল্লাহর কাছে জান্নাতের উপযুক্ত মানুষ হবে, তাহলে এই মানুষের দাম আছে। আর যদি মানুষ যদি খারাপ হয়ে যায়, মানব সম্পদ তো দামি, কিন্তু মানব সম্পদ যদি নষ্ট হয়ে যায়, তাহলে এই মানব সম্পদ আল্লাহর নিকৃষ্ট সৃষ্টি শুয়োরের চাইতে বেশি খারাপ হয়ে যায়। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, যেগুলো বাতিল মানুষ, নষ্ট মানুষ, ভ্রষ্ট মানুষ, এরা চতুষ্পদ জন্তুর চাইতেও বেশি নিকৃষ্ট, অর্থাৎ শুয়োরের চাইতে তারা বেশি নিকৃষ্ট। শুয়োরের চাইতে মানুষ নিকৃষ্ট কেন? শুকর তো সৃষ্টিগতভাবেই নাজাসুল আইন। শুকরের সাথে যা লাগে ওইটাই নাপাক হয়ে যায়। শুকর যে জায়গায় থাকে জায়গা নাপাক হয়ে যায়, ওর গায়ের সাথে যা লাগে ওটা নাপাক হয়ে যায়। কিন্তু নাজাসুল আইন, এই শুকরের ভয়াবহতা যতটুকু, তার চেয়েতে খারাপ মানুষের ভয়াবহতা লক্ষ কোটি গুণ বেশি ভয়ঙ্কর। এ কারণে শুকর যেখানে থাকে একটা নির্ধারিত গণ্ডিকে খারাপ বানায়, তার সাথে যেটার টাচ লাগে ওইটা খারাপ হয়। কিন্তু মানুষ যদি খারাপ হয়, মানব সম্পদ যদি নষ্ট হয়ে যায়, মানুষ যদি অপবিত্রতা যদি মানুষকে গ্রাস করে, অপবিত্র যদি মানুষ হয়ে যায়, তো মানুষের খারাপই
নির্ধারিত জায়গায় শুধু ছড়ায় না, একটা মানুষের খারাপই সারা দুনিয়াতে ছড়ায় যায়। দুষ্ট মানুষ যারা, ওরা অবস্থান করলে ওদের ক্ষতি, ওদের খারাপই সারা দুনিয়াতে সেরায়াত করে। যেমন শেখ হাসিনা, এই যা 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 স্যার, এটা হইতে পারে, হইতে পারে, এটা হয়তো কোনো খারাপ লোক হইতে পারে। এই মাহফিলের ভেতরে এগুলো ইচ্ছা করে আসে, অভিনয় করে আসে। ওরে ধরেন তো, ধরে ওরে চেক করেন, ওরে ধরেন, ধরে চেক করেন, কিছু বললেন না, চেক করেন। এই আসলে পাগল না, পাগলের ভাব ধরছে। এরা আসে হলো মাহফিল নষ্ট করার জন্য, এবং এই একটা কোয়ালিটি আছে, একটা গ্রুপ আছে। ওকে ধরেন, ধরে ওরে মাদ্রাসায় নিয়ে ওরে চেক টেক করেন, ওর আসলে ওর পরিচয় কি দেখেন, ওর সাথে কি আছে, কোথায় আছে, সুন্দর ব্যবহার করেন, গোসল করান। এইগুলাও কিন্তু গোয়েন্দা সংস্থার লোক, এগুলো আসে মাহফিল নষ্ট করার জন্য আসে। আর আশ্চর্য হইলো, এগুলো এমন টাইমে এগুলো দেখা যায় যখন নির্ধারিত কোনো মানুষ কথা বলা শুরু করে। না, আমি মাঝে মাঝে এরকম পাই, আবার যখন এরকম ধরিও একাই চলে যায়। আপনি চিল্লাইলেও যাবে না, এটা পাগলামি করবে যে আমি এই কথা বললাম, এখন গেল কত। এটা হলো এটার খাসলা। আল্লাহ হেফাজত করুক। তা আমি যেটা বলতেছিলাম, মানুষ যদি খারাপ হয় তো খারাপ মানুষের খারাপই এক জায়গায় থাকে না। যেমন শেখ হাসিনা গণভবনে বসে থাকতো, গোটা বাংলাদেশটাকে জ্বালায়া পুড়ায় ছাই বানায় দিয়েছে। নাস্তিক মুরতাদ যেগুলো আছে, ওগুলো জায়গায় বসে থাকে, বন্ধ ঘরের ভেতরে কলম ধরে বসে থাকে। ওদের এই কলমের খোঁচায় সারা দুনিয়াতে ওদের কলম পড়ার মতো মানুষ যেখানে যেখানে থাকে, ওদের ক্ষতি তাদের ভেতরে ছড়াইতে থাকে। খারাপ মানুষ বড় ভয়ঙ্কর। দেখেন না, বুবু শেখ হাসিনা বুবু, উনি দেশে নাই, আছে উনি ইন্ডিয়াতে। এখনো ওনার যন্ত্রণায় কিন্তু শঙ্কিত সবাই, না উৎকণ্ঠা একটা। কেন? কেউ যদি দুষ্ট হয় তো দুষ্ট মানুষের আসার এটা নির্ধারিত জায়গায় ছড়ায় না, এটা কখনো কখনো একজন খারাপ লোকের খারাপই সারা দুনিয়াকে বরবাদ করে ফেলে। এ কারণে উলাইকা কাল আনআম বাল হুম আযাল, শুয়োরের নাপাকিটা তো নির্ধারিত জায়গায় ছড়ায়। কিন্তু মানুষ যদি শুয়োর হয়ে যায়, মানুষ যদি বেঈমান হয়ে যায়, মানুষ যদি নাপাক হয়ে যায়, মানুষের খারাপিটা সারা দুনিয়ায় ছড়ায়। আবার মানুষ যদি ভালো হয়, একটা ভালো মানুষ সারা দেশের জন্য যথেষ্ট হয়। যেমন শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি একাই যথেষ্ট ছিলেন। মুজাহিদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবুনগরী, আল্লামা নূর হোসেন কাসেমি, শেখুল হাদিস আল্লামা আজিজুল হক, মুফতি ফজলুল হক আমিনী রাহিমাহুমুল্লাহ, এই যে মানুষগুলো, হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাই, ওনাদের আদর্শিক জীবন গোটা দেশের জন্য যথেষ্ট ছিল। মনে রাখতে হবে, এই মানুষগুলা কিন্তু গাছে ধরে না। মানুষ যে জন্মায়, মানুষের ঘরেই মানুষ জন্মায়। এ কারণে পৃথিবীর সব মানুষেরা আল্লাহর কাছে দোয়া করবে কিয়ামত পর্যন্ত যে তার উরসে, তার খানদানে খারাপ মানুষ যেন জন্মগ্রহণ না করে। এটা আল্লাহর কাছে বলবে। কারণ মানুষের ঘরে যে মানুষ জন্ম হয়, সন্তান সন্ততি হয়, এই সন্তান দেয় কি? আওয়াজ করে বলেন, তাওয়াজ্জু এইদিকে রাখেন। মানুষের ঘরে সন্তান তো বুঝে থাকলে জোরে আওয়াজ করে বলেন, বাবার দরবারে, খাজার দরবারে, মাজারে অথবা কোনো জায়গায় কি সন্তান পাওয়া যায়? সন্তান কে দেয়? আল্লাহ দেয়। আল্লাহ যেহেতু সন্তান দান করেন, এই সন্তানটাই ভালো হইলে এটা হবে শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি, আর এটা যদি খারাপ হয় এটা হবে মুরগিচোরা শাহরিয়ার, অথবা কবির চৌধুরী, অথবা তসলিমা নাসরিন হয়ে যাবে। সুতরাং
এই যে সন্তানটা ওরসে আসবে, এই সন্তানটা কেমন আসবে, এইটা আল্লাহর কাছে কামনা করা যে আল্লাহ আমাকে কিন্তু দুষ্ট সন্তান আপনি দিয়েন না। কোন শব্দে আল্লাহর কাছে চাইব, আল্লাহ পাক দয়া কইরা সেই শব্দটাও শিখাইয়া দিয়েছেন। আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা হাবলানা রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ বলেন আমার পছন্দের বান্দারা এভাবে আমার কাছে বলে, তারা বলতে থাকবে আল্লাহ আপনি আমার বিবিধ থেকে, আমার খানদানে, আমার নসলের মধ্যে আমাকে ভালো মানুষ দান করেন, এমন মানুষ দান করেন যা দেখলে চোখ জোড়াবে, দিল ঠান্ডা হবে। কুররাতা আ'য়ুন, এমন মানুষ দান করেন যে হবে মুত্তাকিনদের সর্দার, ইমাম। তার মানে হলো ওগো আল্লাহ, যে সন্তান আমার চক্ষুকে রোদন করাবে এমন সন্তান আমাকে দিয়েন না। ওগো আল্লাহ এমন সন্তান আমাকে দিয়েন না যে সন্তান আমাকে পেরেশান বানাবে। আল্লাহর রাসূল দোয়া শিখাইছেন, দোয়া করো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ওয়ালাদিন ইয়াকুনু আলাইয়া ওয়াবালা। যে সন্তান আমার জন্য বোঝা হইব, মুসিবত হইব, আযাব হইব, এমন সন্তান আমাকে দিয়েন না আল্লাহ। সন্তানের কারণে পিতামাতা দুনিয়াতে প্রশংসিত হয়, বরজখে তারা নিয়ামত প্রাপ্ত হয়, আর হাসরে সন্তানের কারণে মর্যাদার আসন পাবে। ঔরসের একটা সন্তান যদি ভালো হয় তাহলে দুনিয়াতে সন্তানের কারণে মা বাবা সুখী হয়ে যায়, গর্বিত হয়, ইজ্জত পায় দুনিয়াতে। আর সন্তান যদি খারাপ হয় তো মরে যাওয়ার পরে ওই সন্তান দিয়া বেজ্জতি হইতে হয়, জীবিত অবস্থায় না। খালি 5 আগস্টের পরে আমি নিজের চোখে দেখছি, ভিডিও দেখেছি এমন যে বঙ্গবন্ধুর মাথার উপরে মোতপাল লাগছে, মোতা বুঝেন, পেশাব করতেছে, বঙ্গবন্ধুর মূর্তির মাথার উপরে বয়ে পেশাব চেন খুলে ছেড়ে দিছে। এই যে জিল্লতিটা, এইটা বঙ্গবন্ধুকে করার সাহস পেত না, সাহস পেয়েছে একটা অত্যাচারী সন্তান তার ঔরসে আসার কারণে। সন্তানের কারণে মা বাবা তিরস্কৃত হয় অথবা পুরস্কৃত হয়, প্রশংসিত হয় অথবা বেইজ্জতি হয়। সন্তানটা দেখতে সুন্দর হওয়া লাগে না, সন্তানটা যদি দেখতে কালো হয় কিন্তু সে যদি আদর্শ সন্তান হয় তাহলে তার কারণে ইজ্জত বেড়ে যায়। অমন সন্তান না পাওয়ার কারণে আফসোস আইসা যায়। যেমন আমি নিজে শায়েখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রহমতুল্লাহ আলাইহির চিঠি পড়েছি, যে চিঠিটা উনি আমাদের জাতীয় মসজিদের খতিব আব্দুল মালিক হাফিজাহুল্লাহর বাবার কাছে লিখেছিলেন। ওটার ভেতরে লিখছেন যে আমি আব্দুল ফাত্তাহ আবু গুদ্দাকে আল্লাহ একটা আব্দুল মালিক দিল না। আপনি কত বড় ভাগ্যবান পিতা যে আপনাকে আল্লাহ পাক আব্দুল মালিক দান করেছে, জমানার শ্রেষ্ঠ একজন আলেম দান করেছে। বডিটা দেখতেও ওই রকম খুব বেশি সুশ্রী সুন্দর না, অথবা স্ট্রাকচার অনেক লম্বা চওড়া, টল ফিগারও না, ছোট গোছের একজন মানুষ, গায়ের রং কালো, কিন্তু যাদের শ্রেষ্ঠ সন্তান, এই রকম সন্তান না পাওয়ার কারণে
দেশ না, দুনিয়া খ্যাত আলেমের আফসোস। আরব বিশ্বের শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহমাতুল্লাহি আলাইহি হানাফি মাযহাবের এক বিপ্লবী আলেম দ্বীন ছিলেন, উলুমুল হাদিসের এক মাহের শখসিয়ত, ইমাম ছিলেন। ওনার মতো একজন মানুষ, উনি আব্দুল মালিক হাফিজাহুল্লাহর মতো একটা সন্তান না পাওয়ার বেদনা কাগজে লিখে তার পিতার কাছে প্রকাশ করেছেন, আব্দুল মালিক হাফিজাহুল্লাহর বাপের কাছে প্রকাশ করেছেন। সন্তান যদি ভালো হয় তাহলে সন্তানের কারণে মা বাপ প্রশংসিত হয়। ঘর দুয়ার বিল্ডিং যদি নাও হয়, ভাঙ্গা ঘরেও যদি রয়, ওরসে যদি একটা ভালো সন্তান হয়, ঘরের সামনে দিয়ে মানুষ যায় আর বলে বৃষ্টি এলে ঘরের ভেতরে পানি পড়ে, কিন্তু এই ঘরে আল্লাহ তাআলা দুইটা রত্ন দান করেছে, একটা রত্ন দান করেছে। আর যদি অট্টালিকার ভেতরেও বসে থাকি, সন্তান যদি খারাপ হয় তাহলে পিতা মাতা সন্তানের কারণে তিরস্কৃত হয়, গালি খায়, আর বলে চাঁদাবাজের বাপ, বলে সন্ত্রাসীর পিতা, খুনির পিতা, অত্যাচারীর পিতা। এ কারণে প্রতিটা মা বাবা আল্লাহর কাছে দোয়া করবে, হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ইমামত, লিডারশিপ মানুষই পায়। কেউ হয় নেককারদের সর্দার, কেউ হয় দাওয়াত ও তাবলীগের সর্দার, কেউ হয় উলামাদের সর্দার, কেউ হয় সুফি সাধকদের সর্দার, আর কেউ হয় আবুল সরকারের মতো বাউলদের সর্দার, কেউ হয় নাস্তিকদের সর্দার, কেউ হয় খুনিদের সর্দার, আন্ডারওয়ার্ল্ডের চাঁদাবাজদের সর্দার কেউ হয়ে যায়। ওইগুলা মানুষের ঘরের জন্য। এজন্য মানব জীবনের একটি গুরুত্বপূর্ণ দোয়া এটা, যে মানুষ দোয়া করবে, আল্লাহ আপনি আমাকে খারাপ সন্তান আমার বংশে খানদানে দিন না। খানদানে যদি ন্যূনতম একজন হাফিজুল কোরআন হয়, এর কারণেও মা বাপ কবরেও নেকি পায়, এর কারণে মা বাপ ময়দানে মাহশারে আল্লাহর কাছ থেকে নূরের তাজ পুরস্কার হিসেবে পাবে। মা এবং বাবা তাদের মাথায় আল্লাহ পাক নূরের তাজ পড়াইবেন, যে নূরের তাজের আলো সূর্যের আলোর চাইতে বেশি ভালো হবে। এইটাও সন্তানদের কারণে পিতা মাতাকে এই পুরস্কার মহান রব্বুল আলামিন দান করবে। এ কারণে এটি একটা মুমিনের জীবনের শ্রেষ্ঠ দোয়া, আল্লাহ আমাকে নেক সন্তান দেন। যদি কেউ আরবিতে বলতে না পারে তাহলে আমাদের মুরব্বীরা বলে বাংলাই বলো, এমন সন্তান দে আল্লাহ, আমাকে এমন একটা সন্তান দে, কামাই খাওয়ার আশা নাই, আমি মরে গেলে দোয়া করবে যে, আমি যখন কবরে ঘুমায় থাকবো আমার জন্য একটা মানুষ যেন দোয়া করে যে বাবারে মাফ করে দাও আল্লাহ। এরকম একটা সন্তান প্রতিটা মানুষের ঔরসে দরকার। এই সন্তান গঠন করবে কারা? আমার বাংলাদেশের শিক্ষা সিলেবাসকে ফ্যাসিস্টরা দীর্ঘদিন ধরে এমনভাবে নষ্ট করেছে যে আমাদের জন্য দোয়া করার মানুষ স্কুল কলেজ থেকে বের করা মুশকিল। পূজার মানুষ বের করা যায়, সন্ত্রাসী অথবা ব্লগার বের হয়ে যায়, নেককার বের করার মতো সিলেবাস রাখা হয় নাই। ধ্বংস করে দিয়েছে আমাদের সন্তানদের শিক্ষা সিলেবাস বিগত দিনে আওয়ামী লীগ। মৌলবীরা এত খারাপ হয়েছিল কেন? আলেমরা, কারণ আলেমরা এই সত্যগুলো মানুষের কাছে বলে দিছে। আলেমরা সংগ্রাম করেছে, ট্রান্সজেন্ডার বই থেকে সরাও,
ডারউইনের ভ্রান্ত মতবাদ সরাও, গোমাতা সরাও, এখানে ইসলাম ঢুকাও, ইমান ঢুকাও, 17 কোটি মুসলমানের ইমানের তালিম প্রবেশ করাও। এগুলো আওয়াজ করেছিল আলেমরা। সর্বশেষ ফ্যাসিস্ট তো গেল, ডক্টর ইউনূস সাহেব ক্ষমতায় বসলো, হেরাও পুঁতে ধরল। সে প্রজ্ঞাপন জারি করলো গানের শিক্ষক নিয়োগ দেওয়ার। হাসিনা তো মন্দিরে দাওয়াত দিছিল, আর এই ঘরেই মন্দির বানানোর চক্রান্ত করলো। ঘরে ঘরে যেন হারমোনিয়ার একতারা দুতারা ঢুকে যায়। আলেমরা কথা বলল, ইউনূস সাহেব প্রতিবেদন বাতিল করলো, কিন্তু এখন যে তারা চিৎকার করছে আমাদের সন্তানদের ঈমান বাঁচাতে ধর্মীয় শিক্ষক নিয়োগ দাও, কানে তুলা দিয়ে বসে আছে, কানের ভেতরে আওয়াজ যায় না, তুলা দিয়ে বসে আছে। আমরা এগুলো বলি, জাতি আপনারা এগুলো শোনেন। তবে আলেমদের এই কথাগুলো যদি আপনারা কর্ণপাত না করেন, আর আপনাদের যদি এগুলো গুরুত্ব না দেন আপনারা, তবে অপেক্ষা করুন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন ইমানদার তালাশ করে পাবেন না। কুলুলু আর নাস্তিক আর বেঈমানের আওয়াজ পাবেন বংশের ভেতরে। ধন্যবাদ দিতে হবে এদেশের কওমি মাদ্রাসাগুলোকে, যারা কোন ধরনের সরকারি অনুদান ব্যতিরেকে জনগণের যাকাত, ফিতরা, দান, অনুদান দিয়ে মাদারেসে কওমিয়া দাঁড় করিয়ে রেখেছে। মাদারেসে কওমিয়া দাঁড়িয়ে আছে বিদায়ী সত্য বলার মানুষ আছে, মাদারেসে কওমিয়া আছে বিদায়ী হকের কথা বলার জবান আর কণ্ঠ আছে, মাদারেসে কওমিয়া আছে বিদায়ী শাপলা তপ্তরে রক্ত দিয়ে নবীর ইজ্জত রক্ষা করার কাফেলা আছে, মাদারেসে কওমিয়া আছে বিদায়ী বিপ্লবী স্লোগান ময়দানে আছে। এই প্রত্যেকটি মাদ্রাসা হলো, হাকিমুল উম্মত থানভী বলেছেন, প্রত্যেকটি মাদ্রাসা হলো হেফাজতে আওলাদ মুসলিমিন। মাদ্রাসা কোনো সন্ত্রাস শিক্ষা দেয় না, মাদ্রাসা কোনো দাঙ্গা ফাসাদ শিক্ষা দেয় না, গাড়িতে আগুন দেওয়ার শিক্ষা দেয় না। তবে মাদ্রাসা দিনের জন্য জীবন দিতে হয়, এটা অবশ্যই শিক্ষা দেয়, যে জীবন দিবা কিন্তু দিন বাঁচাইবা। আর জাতিকে কিভাবে দিনদার বানাতে হবে তা শিক্ষা দেয়। সুতরাং এই মাদ্রাসাগুলো যারা প্রতিষ্ঠা করেন, এরা সমাজের জন্য বুঝে না, এরা হলো সমাজের সংস্কারক, এরাই সমাজের সংস্কারক। সুতরাং মাদারিসে কওমিয়ার সাথে থাকবেন কেন? খানদানের ভেতরে নেক সন্তান জন্ম হওয়ার আশা। ঠিক কিনা যারা আওয়াজ করে বলেন। আমার এই কুবাইল আল মাগরিবের এই সংক্ষিপ্ত দাওয়াতি বক্তব্য যদি বুঝে থাকেন, তো এদেশের মাদ্রাসা, কওমি মাদ্রাসা, আলেম ওলামা, দেওবন্দি ওলামা হযরতদের সাথে সর্বাত্মক সহযোগিতা করে জাতির যে কোনো সংকটে, যে কোনো বিপ্লবে, যে কোনো সংগ্রামে সঙ্গী হইতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কুবাইল আল মাগরিব ওয়াদা করেন, কারা কারা রাজি আছেন ওয়াদা করেন আল্লাহর কাছে। আল্লাহ পাক আপনাদেরকে কবুল করুন এবং এই জামিয়াকে আল্লাহ পাক কবুল করুন, আমাদের সবাইকে আল্লাহ পাক কবুল করুন, এই দেশকে, দেশের স্বাধীনতাকে আল্লাহ পাক হেফাজত করুন। কুবাইল আল মাগরিব মুখতাসার দোয়া। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানা সিগারা। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া রিযাকা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা আফিনা ফি কুদরাতিকা ওয়া আদখিলনা ফি রাহমাতিক। আল্লাহুম্মা ইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহুম্মা ওয়াফিকনা লিমা তুহিব্বু ওয়া তারদা। اللهم وفقنا لما تحب وترضى من القول والفعل والعمل والنية والهدي إنك